শেষ নেই। গত ক্লাসে আমরা ট্রায়াঙ্গেলের কোন থিওরাম দেখছিলাম হোসেন? বিপিটি। এটা বিখ্যাত ম্যাথমেটিশিয়ান থ্যালাস, থেলস আর কি, থ্যালাস, থেলসাস, থালস, থালসাস নয় লাগা, থেলস, থেলসের উপপাদ্য হয় এটা, ঠিক আছে। থালস, থেলস, থেলসের উপপাদ্য। এই উপপাদ্য স্টেটমেন্ট লেখছিলে, কে কে লেখছো? খালি তাই লেখছে, আর তুমি লেখছো নি? স্টেটমেন্ট লিখলাম। তোমরা এক্সামে এরকম আইতে পারে যে স্টেট এন্ড প্রুফ, মানে স্টেটমেন্টটা লেখো এরপরে প্রুফ করো। এটা লাগে তোমরা 4 মার্ক দিবা। আমি তোমার বেশি মার্ক দিছি কারণ এটা লাগে 20 মিনিট মাত্র সময়। তোমরা করবা কেমনে দেখি, আর একটু বাড়াই বাড়াই দিছি মার্ক। যেটি 4 মার্ক আসলো, সরি 30 মিনিট সময়। ঠিক আছে, তাইলে আজকে আমরা থেলসের উপপাদ্যের একটা ইউজ দেখবো না নে। পি এর 1 নম্বরটা এক তো সহজ আসলো না নে। তো দেখো, দুইটা ত্রিভুজ সর্বসম হয় তো আমরা জানি কি তার লাগে। আমরা এখন প্রমাণ করতাম দুইটা ত্রিভুজ সদৃশ হয়, এবং এটি প্রমাণ করতে গিয়ে আমাদের কিছু থিওরাম আছে, ঠিক আছে। যখন সর্বসম প্রমাণ করতে গেছিলে তখন কিছু থিওরাম পাইছিলে, থিওরামের প্রুফ আসলো। এখন সদৃশ প্রুফ করতে মানে কিটা, দুইটা ত্রিভুজ দেখতে কিরকম এই জিনিসটা প্রুফ করতে, এটা লাগে কিছু থিওরাম আছে। এটা লাগে প্রথম থিওরাম, যেটা আমরা প্রথম থিওরাম বলতে এমন না যে এটা রুল নম্বর 1 থিওরামের, মানে আমরা শিখবো আর কি প্রথম হিসাবে এটারে। বুঝতে পারছো না কিতা কইছি? পড়ো কিতা কইছে, যদি দুটি ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান হয় তবে তাদের অনুরূপ বাহুগুলি একই অনুপাতে থাকবে। এটার মানে কিতা, যদি দুটি ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান হয় তবে তাদের অনুরূপ বাহুগুলো একই অনুপাতে থাকবে, এই জিনিসটার মানে কিতা? দুইটা ত্রিভুজ লইছি ধরো, হুম, যাও, ধরো একটা হলো এ বি সি ত্রিভুজ, আর একটা হলো গিয়া পি কিউ আর ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে যদি অনুরূপ কোণগুলা সমান হয়, এ এর সাথে পি, বি এর সাথে যদি কিউ, আর সি এর সাথে যদি আর সমান হয় তবে অনুরূপ বাহুগুলি সমান অনুপাতে থাকবো। মানে যদি অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল পি, অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল কিউ, আর অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল আর হয়, তবে কি তাইব কৌসাইন এ বি বাই পি কিউ, কোনটা হয় এ বি বাই পি কিউ ইকুয়ালস টু কি তাইব বিসি বাই কিউ আর ইকুয়ালস টু এসি বাই পি আর হবে। বুঝছো নি আমি কিতা কইছি? দুটি ত্রিভুজের অনুরূপ কোণগুলা সমান হইলে অনুরূপ বাহুগুলা সমান অনুপাতে থাকবো। সমান নাও হইতে পারে, সমান অনুপাতে থাকবো। অনুপাতে তো বুঝো, সমান অনুপাতে থাকবো। এরপরে লাইন একটা দেবো, কিতা লেখছে, অতঃপর ত্রিভুজ দুটি সদৃশ হবে। সদৃশ্য কিতা আবার? বৈসাদৃশ্য। বৈসাদৃশ্য বানান লাগো সাইন দেখি, সাদৃশ্য বানান লাগো, এটা তো আর কথা। यस, একটা জফলা লাগে, इधर क्या हो है कुछ ऐसे। তোমার তো নোট আছে, সেম সেম ওই, মানে এখানে তো সদৃশ লেখা, ওইব কোনো অসুবিধা নেই, সাদৃশ্য, দুইটা ত্রিভুজ সাদৃশ্য কইও, কেউ না করতো না, ঠিক আছে। কারণ আমরা এটার প্রমাণ করতাম, কিতা প্রমাণ করতাম যে দুটি ত্রিভুজে যদি অনুরূপ কোণগুলা সমান হয় তাহলে অনুরূপ বাহু সমান অনুপাতে থাকে এবং ত্রিভুজ দুইটা কি হয়, সদৃশ হয়, সমান না হইতে পারে, ঠিক আছে। তাইলে আমি তোমরা একটা, আচ্ছা তোমরা যে একটা থিওরাম রয়েছিল বাকি, ওই বিপিটির উল্টাটা করছিলে আইনে বাড়িতে, নেক্সট এক্সাম এটা দিয়া দিন। ভাবছিলাম আজকেও দিয়া দিতাম কিন্তু দিছি না, কই হয়, সেমই তো আগের মতো, খালি উল্টাই লিখতে হয়, -1 করলে বুঝায়, খরাত লাগো দেবা তেমনি বুঝবা, বাড়িতে তো পড়ছো না।
ঠিক আছে, মানে উল্টাটা করছো না, উল্টা থিওরামটা, ওইটার কথা বলি আমি। ঠিক আছে, তাইলে আমরা একটা ত্রিভুজ নিয়ে নেই এবিসি, এ বি সি। ঠিক আছে, আচ্ছা আমার ভালো আইব কি জানো, আমি যদি ব্ল্যাক বোর্ডে গিয়া করি জিনিসটি, কারণটা হইলো এখানে হলে জায়গা হইতো না, আর কিরম লাগে বিশ্রী বিশ্রী। ঠিক, এখন এখন প্রমাণ করি, প্রমাণ কিতা করতাম কোসাইন, থিওরামটা কিতা আসলো, থিওরাম আসলো যে দুইটা ত্রিভুজের যদি অনুরূপ কোণগুলা সমান হয় তবে অনুরূপ বাহু সমান অনুপাতে থাকে এবং ত্রিভুজ দুইটা সদৃশ হয়। তাহলে এবিসি একটা ত্রিভুজ নিয়ে নিছি, আর একটা ত্রিভুজ নিয়ে নিই আমরা, ধরো পি কিউ আর, পি কিউ আর। তাহলে লেখবা কিতা, ধরি হয় এবিসি এবং পি কিউ আর দুটি ত্রিভুজ, কেমনে লেখে রে ত্রিভুজ, ঠিক আছে তো, ত্রিভুজ এবিসি এবং পি কিউ আর দুইটা ত্রিভুজ, এবিসি এবং পি কিউ আর দুইটা ত্রিভুজ, এবং অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল পি, অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল কিউ, অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল আর। এটা আমরা শর্ত দেওয়া আছে কিতা, যদি দুটি ত্রিভুজের অনুরূপ কোণগুলা সমান হয় তাইলে আমরা প্রমাণ করতাম যে অনুরূপ বাহুগুলা সমান অনুপাতে থাকে। তার মানে এই জিনিসটা আমরা দেওয়া আছে যে অনুরূপ কোণগুলা সমান, বুঝতে পারছো নি, তাইলে এই ইনফরমেশন গুলো লিখতে পারবে। এবার আমরা কিছু অঙ্কন করতে লাগবো প্রমাণ করতে গিয়া। অঙ্কনটা কিটা জানো নি, আমরা এই ত্রিভুজ অনুসারে ওই ত্রিভুজ থেকে কাটিয়া নিমু, কাটিয়া নিমু বলতে দা দিয়া নাই, যেমন এই ত্রিভুজের এবি বাহুর দৈর্ঘ্য এই পিকিউ ত্রিভুজের পিকিউ বাহু থেকে কাটিয়া নিমু। ঠিক আছে, এটার নাম দিলেই আমরা কিছুটা পিই দিলেই, আর এসি বাহুর দৈর্ঘ্য এ আর বাহুর থেকে কাটিয়া নিয়ে গিয়া, হ্যাঁ হুম, বুঝি না, মধ্যবিন্দু নয়, এবি বাহুর দৈর্ঘ্য এটা, এসি বাহুর দৈর্ঘ্য এটা। ঠিক আছে, বুঝতে পেরেছো কিতা কইছি কৌসাইন? তাইলে অঙ্কন কিতা কর্ম কৌসাইন, আমরা এই ছোট ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যগুলা এখানে কাটিয়া নিমু গিয়া, উদ্দেশ্য আছে, এমনি তো নাই যে কাটিলতাম খালি। তাইলে উদ্দেশ্যটা কিতা আমরা পরে দেখুন। তাইলে দেখো এবি সমান সমান পিই আর এসি সমান সমান পিএফ অংশ, পিএফ অংশ বানানো কেমনে রে, ওইসে নি দেখো যাইন, অংশ ত্রিভুজ পি কিউ আর কে ছিন্ন করি, ছিন্ন করা কেমনে করে, ছিন্ন করি, ওই ওটাই মানে কাটিয়া নিছি আর কি, কাটার তো শুদ্ধ ভাষা বোধহয় ছিন্ন। বুঝতে পেরেছো, তোমরা অন্য ভাষায় লিখিও, ল্যাঙ্গুয়েজ লিখে লাইছো, ভেরি গুড, ইয়েস, তো এটা লিখতে আরো তাইলে ওইটাও কইতে পারো যে আমরা পি কিউ বাহুর উপরে ই এমন একটা বিন্দু নিছি যার কারণে কিতা হয় পি ইকুয়ালস টু এ বি হয়, আর পি আর বাহুর উপরে এফ একটা বিন্দু নিছি যেটা কিতা হয় এসি ইকুয়ালস টু পি এফ হয়। বাস, এখন আমরা উদ্দেশ্য কিতা জানো নি, উদ্দেশ্য হইল ই এফ রে আগে জয়েন করা। তাই লেখো ই কমা এফ যুক্ত করি,
যুক্ত করার পরে কাজ শুরু হইব, বালা বালা কাজ, বেতন পাওয়ার মতো কাজ একবার। এত এতক্ষণ অবধি ফ্রি, ওই যে 1 মাস ফ্রি ট্রায়াল এটা আসলো। এখন দেখো 0.5 ঘন্টা ফ্রি ট্রায়াল। এখন দেখো আমরা প্রমাণ করবো কি জানো নি, এই যে ত্রিভুজ আর এই ত্রিভুজ দুটোটা সর্বসম, মানে সমানও হইতে পারো, সর্বসম। উপরের দুইটা, এই যে পিইএফ ত্রিভুজ আর এবিসি ত্রিভুজ দুইটা সর্বসম। কেমনে? এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, আর অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল পি আমরা প্রথমেই ধরিয়ে আনিছিলাম। তাইলে সাইড অ্যাঙ্গেল সাইড ক্রাইটেরিয়ান শর্ত দিয়া তুমি কইতে পারবা কিটা, ত্রিভুজ শ্বাস দিয়া কইতে পারো যে ত্রিভুজ দুইটা সর্বসম। তাইলে ওইটা আমরা করি। এবার প্রমাণ, প্রমাণ কিটা করতাম কৌসাইন, কি প্রমাণ করবাই? ত্রিভুজ দুইটা সর্বসম কিভাবে? দেখো ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ পিইএফ এর মধ্যে এবি ইকুয়ালস টু পিই, তারপরে এসি ইকুয়ালস টু কি হতো, পিএফ। এটা কিন্তু অঙ্কন অনুসারে, আমরা অঙ্কন অনুসারে, ঠিক আছে, অঙ্কন অনুযায়ী বা অনুসারে। তার হয় আর কিটা অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল পি, এটা তো প্রদত্ত দেওয়া আছে আমরারে। তাইলে সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ পি ই এফ কেমনে, বাই সাইড অ্যাঙ্গেল সাইড, ঠিক আছে নি? এতটুকু জায়গা। তাহলে আমরা দুইটা ত্রিভুজের সর্বসম প্রমাণ করলাম। প্রমাণ করে আমরা লাভটা কি তাইলো? কিচ্ছু নাই, কারণ বাইর দিয়ে হয়েও তো আবার ভাত রান্ধিও খাইতে লাগবে। যাই হোক, তোমরা তো রান্না লাগতো না, বাত কর রা হোঙ্গে, লই আইলেন আমরা লাগে, আমরা খাইলাম না। জল গরম করছি আমি, আমার রান্না শেষ, বুঝছো না? জল গরম, আমি রান্না পারি, শুধু জল গরম করা। আর তোমার কি আবার সারা শুননি, আজকে তো আর নাই, ঠিক আছে। তাইলে এখন আমার হোক এই দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে গেছে গিয়ে, মানে অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ই কইতে পারবাইনি। সুতরাং আমরা কইতে পারবো অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ই। আগের থেকে এটা আসতো না কিন্তু, पहले से वो नहीं था, पहले से ये दोनों इक्वल था, ठीक है। अभी हमने दिखाया ये और ये इक्वल है, ठीक है। আরেকটা জিনিস কইতে পারবা কিতা কৌসাইন, অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল কি কইতে পারবা কও, অ্যাঙ্গেল এফ। ভেরি গুড, বাই সিপিসিটি, করসপন্ডিং পার্টস অফ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। তোমরা এটা লিখতে লাগবে কিন্তু সবটা, বাই চান্স পরীক্ষাতে মিস করিও না, কারণ সুযোগ দিয়া দিবা স্যারেরে মার্কস কাটার, ঠিক আছে। সাইটে লিখকে দিবা, বাই চান্সও ভুল করবে না। অনেক স্যার আছে না দিকে রাইট দিলাইব, মার্কও দিলাইব, কিন্তু কোন স্যাররা তো পড়বো তোমার ব্যাপার তুমি জানো না, বুঝতে পেরেছো? সো ইউ শুড নট গিভ চান্স টু এনিওয়ান টু রিডিউস ইওর মার্কস। এতটুকু জায়গা আমরা এখন মিটাই দিই, মুছে ফেলি। এবার দেখো আমরা প্রমাণ করলাম কি দা এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান। এবার কোসাইন এই কোণ আর এই কোণ তো সমান না নেই, তার মানে এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান, তার মানে এই কোণ আর এই কোণ সমান। এবার বুঝি আগের জায়গাতে যেটা লেখা আসলো, হয় হয় হয়, যেহেতু অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল কিউ এবং অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ই, তার মানে কি আমরা কইতে পারতাম না অ্যাঙ্গেল কিউ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ই?
ঠিক আছে না? বি আর কিউ সমান আর বি আর ই সমান, তার মানে ই কিউ আর ই সমান হইব। একইভাবে অ্যাঙ্গেল সি আর আর সমান, আবার আর আর এফ সমান, তার মানে এফ আর আর সমান, বা আর ইকুয়ালস টু অ্যাঙ্গেল এফ লিখতে পারবে। ঠিক আছে নি? বুঝতে পেরেছো? কিলা লিখি আর এটা লেখা বুঝান না। ও ঠিক আছে, এখন অ্যাঙ্গেল আর ইকুয়ালস টু অ্যাঙ্গেল এফ। হুম, কাহিনী ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল এফ ইকুয়ালস টু অ্যাঙ্গেল আর। এখন এটা করি আমরা লাভ কিতা ওর? লাভ তো হওয়া দরকার। এবার দেখো এই কোণ আর এই কোণ সমান। এবার মানে এই দুইটা কোণ যদি সমান হয়, দেখো এই বাহু মানে ইএফ আর কিউ আর এর ক্ষেত্রে যদি এটা আমার দেখো ছেদক হয়, তাইলে এই কোণ আর এই কোণ সমান মানে কি অনুরূপ কোণ দুইটা সমান। যদি এটা অনুরূপ কোণ সমান হয় তার মানে কি এইটা এটা সমান্তরাল। ওইটা প্রুফ করার লাগে আমরা অত কষ্ট করছি। আমরা প্রুফ করতাম কি আসতাম ওইটা আর ওইটা সমান্তরাল। ঠিক আছে, এটা কেমনে কইমু লেখো। একটু ছোট করিলে বুঝবাই না তোমরা, বুঝবাই না? দেখো সুতরাং ইএফ এবং কিউ আর বাহুর ও ইকিউ ছেদকের ক্ষেত্রে অ্যাঙ্গেল ই ইকুয়ালস টু অ্যাঙ্গেল কিউ অনুরূপ অনুরূপ কোণ। ঠিক আছে, ইএফ এবং কিউ আর বাহু ও ই কিউ ছেদকের ক্ষেত্রে অ্যাঙ্গেল ই ইকুয়ালস টু অ্যাঙ্গেল কিউ। এই দুইটা বাহুর ক্ষেত্রে কি তার ই আর কিউ সমান, এটি হলো অনুরূপ কোণ। তার মানে ইএফ সমান্তরাল কিউ আর। ঠিক আছে, বাস এই কষ্টটা করার পরে আমরা যা হওয়ার লাভ হইতো এখন কিতা হইছে কও। আচ্ছা, তাইলে কিতা হইছে ইএফ সমান্তরাল কিউ আর হইছে। এখন বেশি ছোট ছোট হয়ে যায় রে, ক্যামেরায় নি দেখা দেখা যায় বেশি ছোট হয়েছে না নি? ঠিক আছে, দেখা যায় তো ফুলা মানে ওরিয়া বুঝবো। একটা মেয়ে আছে তো তোমরা লোকের, তাই চোখে একটু কম দেখে, দূরে ওটা করে। ও সরি 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 গাইস। না না, আরেকটা আছে এই ইংলিশ মিডিয়ামে। তাহলে আমরা কিতা প্রমাণ করলাম কোসাইন এটা সমান্তরাল এটা। ঠিক আছে, হয় যদি এটা সমান্তরাল এটা হয় তাইলে থেলসের উপপাদ্য কিতা কইছে কোসাইন জানো না নি? এটা বাই এটা ইকুয়ালস টু এটা বাই এটা হইব। অনুরূপ বাহুগুলো সমান অনুপাতে ছেদ হইব। অনুরূপ বাহু নাই মানে যদি এটা সমান্তরাল এটা হয় তাহলে যে বাহুগুলো অবশিষ্ট থাকে ওই বাহুগুলা কিতা করে এই সমান্তরাল রেখা সমান অনুপাতে ভাগ করে, বাস কতটুক। তাইলে এখন আমরা লিখতে পারবো কিতা, সুতরাং পিই বাই ই কিউ ইকুয়ালস টু পিএফ বাই এফ, হয় হয় পিএফ বাই এফ আর। ঠিক আছে, সাইটে লিখবা কিতা ইউজিং বিপিটি বেসিক প্রপোর্শনালিটি থিওরাম, অথবা তুমি থিওরামটার উপরে কইতে পারো, মেনশন করা দরকার করলে ভালো হয়। প্রপোর্শনালিটি থিওরাম, ঠিক আছে, বা থেলসের উপপাদ্য। না 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 না, আমরা প্রমাণ করতাম কিতা কোসাইন এক সদৃশ প্রমাণ করতাম। এর আগে প্রমাণ করতে লাগবো অনুরূপ বাহুগুলোর সমান অনুপাতে থাকে। আমরা সমান অনুপাতে থাকার আগে চেষ্টা করাই আর। ঠিক আছে, কিতা আইছে কোসাইন পি বাই
পি বাই ই কিউ ইকুয়ালস টু পি এফ বাই এফ আর আইছে। আমার যদি অনুরূপ বাহুগুলো সমান অনুপাতে দেখাইতে হয়, মানে আমার দেখাইতে লাগবো এ বি বাই পি কিউ, এটা দেখাইতে লাগবো না। এই ত্রিভুজ আর এই ত্রিভুজের যদি অনুরূপ বাহু সমান অনুপাতে থাকতে লাগে, তাহলে আমার কি দেখাইতে লাগবো, কি বলতো? পি কিউ বাই এবি অথবা এবি বাই পি কিউ হইতে পারো, ইকুয়ালস টু এসি বাই পি আর ইকুয়ালস টু বিসি বাই কিউ আর, মানে এটা আমরা দেখাইতে লাগবো। আর আমরা কোন জায়গায় তাই পৌঁছাইছি? এখন আমরা পৌঁছাইছি এই জায়গাতে পি বাই ই কিউ উল্টাইয়া পি ই, উল্টাইয়া না এমনিও করে না প্লাস ওয়ান, না উল্টাইয়া করলে ভালো হইব, তাহলে উল্টাও। তাইলে অথবা তোমরা না ওই দেখো যে উল্টানি না উল্টাইয়া তোমরা প্রথমে এটার উল্টাইয়া লিখলে হইব, কারণ ইটা বাই ইটা ইকুয়ালস টু ইটা বাই ইটা যে কথা, আর ইটা বাই ইটা ইকুয়ালস টু ইটা বাই ইটা একই কথা হতো। বুঝতে পেরেছো? না লিখতে লাগবে, তো টেকিং রেসিপ্রোকাল অনন্য করে, ঠিক আছে? দেখছো না, জিরো দিয়া দিই মিটার লাগে, পুরা জিরো, ঠিক আছে? তাইলে এটার উল্টাও, আর না উল্টাও তোমরা লিখতে পারবে কিরকম, ডাইরেক্ট লিখতে পারবে কিরকম, এখানে লিখিলাও ইকিউ আর এখানে লিখিলাও হুম, তোমরা মিটাইও না, তোমরা উল্টাই লিখিলাও ইকিউ বাই কিতা হইবরে, আমার লগে যেমন কিতা হই যায় গিয়া ইকিউ বাই পিই ইকুয়ালস টু পিএফ, আর এখানে হইব গিয়া আর এফ বাই এফ আর। ঠিক আছে? বাস এখন বোথ সাইডে ওয়ান অ্যাড করো, করে এলসিএম নাও। ঠিক আছে, এবার বোথ সাইডে ওয়ান অ্যাড করলে আমরা কিতা হইব কোসাইন ই কিউ বাই পিই প্লাস ওয়ান, আর ওদিকে কিতা হইব এফ আর বাই পি এফ প্লাস ওয়ান। এবার এলসিএম নাও তো, পি হইব আমার এলসিএম, তারপরে ই কিউ প্লাস পিই ইকুয়ালস টু এদিকে পিএফ হইব এলসিএম, তাহলে এফ আর প্লাস পিএফ, পিএফ হইয়া পিই লিখে দিই। এইবার ইকিউ প্লাস পি মানে কিতা, ইকিউ প্লাস পি মানে হইল গিয়া পি কিউ, বুঝতে পারছো নি? ওই দেখো না, ইকিউর সাথে যদি তুমি পি অ্যাড করো তাহলে ইকিউ পাইবে, সরি পি কিউ পাইবে, আর ওইদিকে কোশ্চেন কি তাইবতে পি আর প্লাস সরি এফ আর প্লাস পি এফ মানে কিতা, এফ আর এর লগে যদি পি এফ যোগ করো তাহলে পি আর পাইবে না নি, তাহলে এটাইব পি আর বাই পি এফ। হয়, এখন দেখো, এখন দেখাইতাম যে আমি এটা দেখালাম দিই, দেখা না কত বড় থিওরি, আমার কাছে জায়গা আসলো আগে অতটুকু, ওইখানে যদি পড়তাম মাথা এমনিও খারাপ, খারাপ হয়ে গেল না। পি মানে কিতা এবি, তাইলে এখানে পির জায়গাতে তুমি এবি রিপ্লেস করতে পারবে, পি কিউ বাই এবি ইকুয়ালস টু পি আর বাই পি এফ মানে কতটুকু জায়গা কোসাইন এসি, সাইডে লিখে দিবা, সাইডে লিখে দিবা ওই যে আমরা প্রথমে ধরছিলাম এবি ইকুয়ালস টু পি এবং এসি ইকুয়ালস টু পি এফ, সাইডে যেহেতু পি ইকুয়ালস টু এবি এবং পি এফ ইকুয়ালস টু কি এসি, তাইলে এখন আমরা কিতাব প্রুফ করছি কোসাইন যে এই বাহুর সাথে এই বাহুর অনুপাত আর এই বাহুর সাথে এই বাহুর অনুপাত সমান,
আমরা তো আরেকটা রয়েছে প্রমাণ করার বাকি, তো এটা কেমনে প্রমাণ করবো আমরা? সেম এটার মতো, মানে আরো অত বড় অঙ্ক তোমার করতে লাগবে, ঠিক আছে? এই তো না নাই, এটা ইম্পর্টেন্ট, কিন্তু এই থিওরামটা খুবই ইম্পর্টেন্ট, ডাইরেক্ট আইবো তোমরা পরীক্ষা। না না, এখন ঘটনার লগে তখন তো তোমার সেম ভাবে আবার করতে লাগবে নাকি তা? না, কারণ একবার তো তুমি দেখাইছো যে আমি যদি এরকম একটা ত্রিভুজ খাটিয়ে নেই এইভাবে, ছোট ত্রিভুজ একটা যদি এখান থেকে এরকম ভাবে খাটিয়ে নেই, তাহলে আমরা দেখাইতে পারি এই বাহুর অনুপাতের সাথে এই বাহুর অনুপাত এবং এই বাহুর অনুপাতের সাথে এই বাহুর অনুপাত সমান। তুমি ঠিক এইভাবে একটা ত্রিভুজ এঁকে দেখাইতে পারতে না যে এই বাহুর অনুপাতের সাথে এই বাহুর অনুপাত, সরি এই বাহুর সাথে এই বাহুর অনুপাত আর এই বাহুর সাথে এই বাহুর অনুপাত সমান। বুঝতে পারছি আমি, বেশি আঁকাইছি কারণ তুমি কি তা করছো এবিসি পি কিউ আর, ঠিক আছে? পি কিউ আর ত্রিভুজের পি কিউ বাহুর থেকে তুমি এবি হাটিয়ে নিছো, আর পি আর বাহুর থেকে এসি হাটিয়ে নিছো, নিয়া কি দেখাইছো যে এই বাহুর অনুপাত আর এই বাহুর অনুপাত আর এই বাহুর অনুপাত আর এই বাহুর অনুপাত সমান, এটা একবার দেখাইছো। এখন তুমি যদি কিউ আর বাহুর থেকে বিসি অংশ কাটিয়ে নাও আর পি কিউ বাহুর থেকে এবি অংশ কাটিয়ে নাও, এখানে একটা ত্রিভুজ হইবা এরকম। তুমি দেখাইতে পারতে না তখন যে এই বাহুর অনুপাতের সাথে এই বাহুর অনুপাত আর এই বাহুর অনুপাতের সাথে এই বাহুর অনুপাত সমান, আর ভাই তো সেম তো, তাই তো করতে হয়, ঠিক আছে? তো আমরা এরকম না করিয়া, মানে বারবার না করিয়া লিখি দিমু কি জানি একই ভাবে। ও ইয়েস, পরীক্ষাতে এরকম লিখে দিবা। মাস্টার যদি বুঝুই না তাই বুঝুই না অঙ্ক কেমনে করতে লাগে, মাথা খারাপ নাকি বারবার করতে হয় তুমি? একইভাবে প্রমাণ করা যায় কি তা কৌসাইন, প্রমাণ করা যায় কিভাবে? ধরো কিউ আর বাই বিসি ইকুয়ালস টু কিউ আর বাই বিসি ইকুয়ালস টু পি কিউ বাই এবি, একইভাবে আমরা প্রমাণ করতে পারতাম না নাকি তা? এটার 1 নম্বর দিয়া দাও, এটার 2 নম্বর দিয়া দাও, ঠিক আছে? এবার কোসাইন 1 নং আর 2 নং থেকে আমরা কিতা লিখতে পারবো? পি কিউ বাই এ বি ইকুয়ালস টু পি আর বাই এসি ইকুয়ালস টু কিতা কিউ আর বাই বিসি। হয় তাইলে কি লেখা যাবে বলো তো? 1 নং ও 2 নং থেকে আমরা লিখতে পারবো কিতা, 1 নং ও 2 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? পি কিউ বাই এ বি ইকুয়ালস টু পি আর বাই কি এসি ইকুয়ালস টু কিউ আর বাই বিসি। ওই দেখো, আমরা প্রমাণ করার দায়িত্ব আসলো, এটা কিতা আসলো যে অনুরূপ বাহুগুলো সমান অনুপাতে থাকে। অনুরূপ কোণগুলো যদি সমান হয় তাহলে অনুরূপ বাহুগুলো কি হয়, সমান অনুপাতে থাকে। তো আমরা দেখাইলাম অনুরূপ বাহুগুলো সমান অনুপাতে থাকে। আর আরেকটা জিনিস আসলে প্রমাণ করার কথা, যে ত্রিভুজ দুইটাও সদৃশ হয়, ঠিক আছে? ত্রিভুজ দুইটা সদৃশ হয়, সদৃশ হইতো না খেনে কিউ নেই হোগা। এখন সদৃশ প্রমাণ কেমনে করবা কৌসাইন? তুমি দেখা নি এটাই আপস মে একটা অত বড় অঙ্ক, এখন তুমি যদি প্রত্যেকটা বাহুর লাগে দেখা যাও, তোমার 10 মার্ক দিব নাকি এক্সামও? বেশিতে বেশি 5 মার্ক দিব, বেশি। তাহলে তুমি তো বারবার এরকম করবা এনে, ভড়কাও ভড়কাও বাতে কই আর আমি। আচ্ছা ঠিক আছে, এতটুকু জায়গা বুঝছো না কও? হুম, বুঝছো না? এবার এই দুইটা ত্রিভুজের সদৃশ দেখাইতাম না নি, যদি এরকম হয় যে, না সরি এটা তো প্রমাণই আসলো, আমরা কিতা প্রমাণ আসলো রে? সদৃশ দেখায়নি না, প্রমাণটা কিতা আসলো? ফর সাইন স্টেটমেন্টটা কিতা আসলো? লেখছো না নি? কেউ লেখছো না?
প্রমাণ রাস্তা এটা যে যদি দুইটা ত্রিভুজের অনুরূপ কোণগুলা সমান হয় তবে অনুরূপ বাহুগুলি সমান অনুপাতে থাকবে এবং ত্রিভুজ দুইটা সদৃশ হইব। আমার তো অনুরূপ বাহুগুলা সমান দেখাই লেছি, অনুরূপ বাহুর অনুপাত সমান হয়, সুতরাং ত্রিভুজ দুইটা সদৃশ। বা সমান খালি স্টেটমেন্ট লিখতে হয়। সুতরাং ত্রিভুজ দুটি সদৃশ। অত কে নাই ওদিকে দেখো। তাইলে এই যে শর্তটা প্রমাণ করছো না, এটা একটা সুন্দর নাম আছে জানো নাকি? তা অদিতি নাই, এ এ এ। যদি দুটি ত্রিভুজের অনুরূপ কোণগুলা সমান হয়ে যায় তাহলে ত্রিভুজ দুইটা সদৃশ হইব। ঠিক আছে, দুইটা ত্রিভুজের মধ্যে গিয়া যদি তুমি দেখাইতে পারো যে এটার অনুরূপ কোণগুলা সমান, তাইলে এই দুইটা ত্রিভুজ কি যাইব? সদৃশ হইব। আর আরেকটা জিনিস হলো যদি দেখাইতে পারো অনুরূপ বাহুর অনুপাত সমান, এই বাহুর সাথে এই বাহুর অনুপাত, এই বাহুর সাথে এই বাহুর অনুপাত এবং এই বাহুর সাথে এই বাহুর অনুপাত সমান যদি হয় তাহলে অনুরূপ কোণগুলাও সমান হইব এবং ত্রিভুজ দুইটা কি হইব? সদৃশ হইব। ওইটারে কয় এস এস এস। দেখিয়া হইতে আর তারা নেই। প্রমাণ থিওরাম আছে তোমরা? না না, এটার প্রুফ তোমরা দরকার আর কি, এটা ইম্পর্টেন্ট থিওরাম। 6.3 ইম্পর্টেন্ট, 6.4 না 6.4 ও ইম্পর্টেন্ট। ঠিক আছে, 6.2 ও ইম্পর্টেন্ট। না না, সবটি তো ইম্পর্টেন্ট, মাঝখানে গ্যাপ দিলাম আমরা। 2 3 4 1 তো কইছি না। আচ্ছা, এখন এখন একটা থিওরাম, থিওরাম বলতে কিটা, এটা খুবই ইম্পর্টেন্ট হইব তোমরা ট্রায়াঙ্গেলের অঙ্কগুলা প্রুফ করতে গিয়া। ঠিক আছে, এটা হয় অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরাম। যদি এটা না জানো প্রচুর পরিমাণে কষ্ট করতে লাগবে। থিওরামের নাম কি তা কৌসাই? অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরাম। অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরাম। ঠিক আছে, লেখো এটা। এই থিওরামটা বোঝার চেষ্টা করো। অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বাইসেক্টর মানে কোণের সমদ্বিখণ্ডক উপপাদ্য। তোমরা লেখো কোণের সমদ্বিখণ্ডক উপপাদ্য। এটা কি জানো? অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরাম। এবার তোমরা আমার কৌসাইন একটা অ্যাঙ্গেল রে আমরা ইন্টারনালি বাইসেক্ট করতে পারি আর এক্সটার্নালিও বাইসেক্ট করতে পারি, এটা জানো নি তোমরা? এক্সটার্নালি বাইসেক্ট করা মানে কিটা, বাইরের দিকে এটা সমান দুই ভাগ বানানি, আর ইন্টারনালি মানে ভেতরের দিকে সমান দুই ভাগ বানানি। তাইলে আমরা ভেতরের দিকেটাই প্রথম করি। ইন্টারনালি যখন বাইসেক্ট করবো একটা অ্যাঙ্গেল রে কোনো একটা সাইডে বা কোনো একটা বাহুয়ে, তখন কিতা হয়, ধরো এই লগে আমার একটা ত্রিভুজ, নাম হইল তাইনের এ বি সি। এবিসি হইল একটা ত্রিভুজ। এবার অ্যাঙ্গেল এর সমদ্বিখণ্ডক হইল কি, ধরিল এ ডি দিলেই। ঠিক আছে, বুঝতে পারছো নি? এবিসি হইল গিয়া ত্রিভুজ, অ্যাঙ্গেল এর সমদ্বিখণ্ডক এডি। এর মানে কিটা, এই জায়গা আর এই জায়গা সমান না নি? সমদ্বিখণ্ডক মানে কিটা? ইয়েস, কোণের সমদ্বিখণ্ডক মানে কোণ যে দুইটা নতুন হইব এই দুইটা কোণ সমান হইব। আর বাহুর সমদ্বিখণ্ডক মানে কিটা? বাহু সমান হইব। আমি তো কোণের সমদ্বিখণ্ডক। ঠিক আছে, তাইলে যদি এটা কোণের সমদ্বিখণ্ডক হয় তাইলে অ্যাঙ্গেল বি এ ডি আর অ্যাঙ্গেল ডি এ সি সমান হইব। যদি এরকম সমদ্বিখণ্ডক থাকে, এই সমদ্বিখণ্ডকে কি তোমরা জানো নি, এই সমদ্বিখণ্ডকে যে কোণের সমানভাবে ভাগ করছে এই বাহুগুলোর, এই কোণ বানাইতে গিয়ে যে বাহুগুলো লাগছে এটির অনুপাত আর এই এই জায়গার অনুপাত সমান হইব। মানে যেটা কইতাম স্যার বাসায়, এটা হইল কি, এটা এবি বাই এসি ইকুয়ালস টু হইব বিডি বাই ডিসি। বুঝতে পেরেছো? হুম,
তাহলে একটা ত্রিভুজ যদি এরকম থাকে তোমরা এরকম লিখতে পারবা, যে যদি কইয়া যে এটা সমদ্বিখণ্ডক, কোণের সমদ্বিখণ্ডক, তাইলে তুমি লিখতে পারবা কিটা, কোনটারে যে বাহু দুইটা ধরিয়া রাখছে এটির অনুপাত আর সমদ্বিখণ্ডকে গিয়া অন্য বাহুটারে যেখানে ছেদ করছে এখানে যে দুইটা নতুন টুকরা পাইবা এটির অনুপাত সমান হয়। ঠিক আছে, এটা হলো কিটা অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরাম। এটা হলো কি ইন্টারনালি বাইসেক্ট করছে ভেতরের দিকে, বা ইন্টেরিয়র অ্যাঙ্গেলের বাইসেক্ট, মানে এটার প্রুফ আছে একটা সুন্দর। হইতে পারে যে পরীক্ষাতে তোমরা বুঝতেই পারছো না, এটা দিয়া দিলে প্রুফ করার লাগে, তখন কিটা করবা, এখানে তো আমি আছি দেখানোর লাগে। তাহলে এটা আমরা প্রুফ করতাম, কিতা প্রুফ করতাম, যে যদি এরকম একটা সমদ্বিখণ্ডক থাকে তাহলে এটা কিতা করে, যে দুইটা বাহুকে কোনগুলার ধরিয়া রাখছে এই বাহুর অনুপাত আর এই দুইটা জায়গার অনুপাত সমান হয়। এটা প্রুফ করতে হয়। ঠিক আছে, এখন প্রুফ করতে গিয়ে একটু কষ্ট করতে লাগবে আর কি। এই ট্রায়াঙ্গেলটারে আমি দেখো, প্রুফ করতে গিয়া আমরা এই এডির সমান্তরাল একটা সরলরেখা সি বিন্দু থেকে আঁকিলিম। ঠিক আছে, এর নাম একটা কিছু দাও, সি, কিটা দেওয়া যায়, পি, সিপি। আর এই সিপি রে বর্ধিত এ বিয়ে ধরিলাও পি বিন্দুতে ছেদ করছে। ওই ওই এডির সমান্তরাল লগি পিসি। ঠিক আছে, আমরা কিটা করছি, এডি এর সমান্তরাল রেখা সিপি অঙ্কন করছি, যেটা কিটা করছে বর্ধিত বি এর পি বিন্দুতে ছেদ করছে। বুঝতে পেরেছো? কিটা করছি, এডি এর সমান্তরাল সরলরেখা সিপি অঙ্কন করছে, যেটা বর্ধিত বি এর পি বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, এইবার বাস, এখন কৌতো যদি ইটা সমান্তরাল ইটা হয় না নি, এই বাহুর সাথে যদি এই বাহু সমান্তরাল হয় তাইলে এই কোণ আর এই কোণ সমান হইব নি, এই কোণ আর এই কোণ সমান হইব নি, হইব। এখানে যদি এটা তুমি ছেদক ভাবো তাইলে এই কোণ আর এই কোণ সমান। ঠিক আছে, লেখো, যেহেতু এডি সমান্তরাল সিপি, যেহেতু কি এডি সমান্তরাল পিসি লিখলো, পিসি এবং এসি কিটা ছেদক, এসি ছেদক, তার মানে আমরা কইতে পারবো অ্যাঙ্গেল ডিএসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল পিসিএ, এসিপি, ভেরি গুড, এসিপি প্রদ্যুমান, এটা কিটা একান্তর কোণ, একান্তর কোণ। ঠিক আছে নি, বুঝতে পেরেছো যতটুকু? এরপরে কোসাইন এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান হইব নি, দেখো ইটা সমান্তরাল ইটা, আর তুমি যদি এটারে ভাবো ছেদক, তাইলে এই কোণ আর এই কোণ অনুরূপ কোণ। বুঝতে পারানি? এটাই লাগে আমার ছেদক, আর এটা সমান্তরাল এটা। এটা সমান্তরাল এই বাহু, আর যদি এটা ছেদক হয় তাইলে এই কোণ আর এই কোণ সমান হইব, তাহলে ওটাও লেখো। এবং এডি সমান্তরাল পিসি ও বিপি ছেদক, সুতরাং অ্যাঙ্গেল বিএডি, অ্যাঙ্গেল ব্যাড ইকুয়ালস টু অ্যাঙ্গেল, এটা কোয়া যাইব কোসাইন এপিসি, এটা অনুরূপ কোণ। ঠিক আছে নি, অনুরূপ কোণের লাগে আমরা এত পরিশ্রম করার মানে কিটা,
মানেটা হইলো আমরা দেখাইছি কিতা কোসাইন এই কোণ আর এই কোণ সমান না নি, আর দেখাইছে কিতা এই কোণ আর এই কোণ সমান, কিন্তু এই কোণ আর এই কোণ তো আবার সমান সমান না নি, সমদ্বিখণ্ড। তার মানে যদি এই কোণের লগে এই কোণ সমান হয় আর এই কোণের লগে যদি এই কোণ সমান হয়, তারা দুইজন সমান, তারা দুজন সমান হয়, তার মানে এই বাহু দুইটাও সমান। ও অতটুকু প্রুফ করার লাগে অত কষ্ট করছি আমরা, বুঝতে পেরেছ? তাইলে যেহেতু অ্যাঙ্গেল বিএডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সিএডি, ঠিক আছে, এবং অ্যাঙ্গেল ডিএসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এসিপি ও অ্যাঙ্গেল বিএডি ইকুয়ালস টু কি তা কোসাইন অ্যাঙ্গেল এপিসি, ওই যে ওইটা সবটি লেখতা আর কি, এটা ইকুয়ালস এটা এটা, আর ওই যে আমরা কইলাম এটা এটা সমান, বুঝতে পারেন? এটার লগে এটা সমান, এরপরে এটার লগে এটা সমান, আবার এটা এটার লগে সমান, তার মানে আমরা কইতে পারবো কিতা অ্যাঙ্গেল এসিপি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এপিসি। সুতরাং আমরা কইতে পারবো কিতা অ্যাঙ্গেল এসিপি ইকুয়ালস টু অ্যাঙ্গেল কি এপিসি। যদি এই দুইটা কোণ সমান হয় তাইলে ত্রিভুজ এসিপির ক্ষেত্রে এই বাহু আর এই বাহু সমান, তাইলে ওইটা হলো লগে এটা লাগবা কোসাইন সুতরাং এপি ইকুয়ালস টু কি কৌতো এসি, এটার লাগে অনুরূপ কোণের সমান কোণের অনুরূপ বাহুগুলো সমান থাকে, আর এটা সমদ্বিবাহু ত্রিভুজ হইব না নি? ঠিক আছে, তাইলে এবার আমার রাখো যেহেতু এডি সমান্তরাল পিসি, যেহেতু এডি সমান্তরাল পিসি বড় ত্রিভুজটার ক্ষেত্রে, ত্রিভুজ পিবিসির ক্ষেত্রে, পিবিসির ক্ষেত্রে দেখো এডি সমান্তরাল পিসি সাইডে লিখতে পারো, ত্রিভুজ পিবিসি এর, যেহেতু ত্রিভুজ পিবিসি এর এডি সমান্তরাল পিসি, তাই লিখিতে আইব কোসাইন থেলসের উপপাদ্য অনুসারে এডি সমান্তরাল পিসি হইলে লিখিতে আইব বিএ বাই এপি ইকুয়ালস টু বিডি বাই ডিসি, বুঝতে পারলেন? বিএ বাই, তাই লিখলো বিএ বাই এপি ইকুয়ালস টু বিডি বাই ডিসি, ডিসি হইয়া লেখি আর বিসি রে বাধু কোসাইন, ঠিক আছে নি? এটা কিতা বাই বিপিটি বা থেলসের উপপাদ্য প্রয়োগ করে তোমরা লিখতে পারো। তাইলে বিএ বাই এপি ইকুয়ালস টু হয়ে গেছে কিতা আমার বিডি বাই ডিসি। এবার এই যে এপি রে তুমি তো রিপ্লেস করতে পারবে, এপি রে কি দিয়ে রিপ্লেস করতে পারবে কোসাইন এসি দিয়ে রিপ্লেস করতে পারবে, কারণ এপি আর এসি সমান, তাইলে এটা লিখতে পারবো আমরা বিডি বাই ডিসি। এবার দেখো আমরা তো ওটাই প্রমাণ করতে আসলাম যে এবি বাই এসি ইকুয়ালস টু কি হইব বিডি বাই ডিসি হইব, এবি বাই এসি ইকুয়ালস টু বিডি বাই ডিসি, যদি এখানে বি হয়ে গেছে আর কি, এডি বাই এবি ইকুয়ালস টু এবি বাই এসি ইকুয়ালস টু বিডি বাই ডিসি, বাস वही প্রুফ करना था। তো প্রমাণ করতে গিয়ে কিতা করতে লাগছিল কোসাইন, আমরা দেখাইতে লাগছে যে এই বাহু আর এই বাহু সমান, এটা কেমনে দেখাইছো কোনগুলা দিয়ে, যেমন এটা এটা সমান আসলো, প্রথমে দেখাইছো তুমি কিতা এটা এটা সমান, এরপরে কইছো যে এটা এটা সমান, এরপরে এটা এটা সমান, আবার এটার লগে এটা সমান, এটার লগে এটা সমান, মানে তারা দুইজন সমান, তারা দুইজন সমান হইলে এই বাহু দুইটা সমান হইব, বাস অতটুকু প্রমাণ করলাম। এরপরে তো থেলসের উপপাদ্য, এটা সমান্তরাল এটা, তার মানে এই বাহুর সাথে এই বাহুর অনুপাত আর এই বাহুর সাথে এই বাহুর অনুপাত সমান হইব। এরপরে কি তাহলে নেক্সট স্টেপে গিয়া যে এটার এটা যেহেতু সমান তাইলে এটা চেঞ্জ করে দিছো, ওই যে এপি আর এসি সমান না নি, তাহলে এপি রে চেঞ্জ করে তুমি এসি লিখে লইছো, বাস অতটুকু প্রমাণ করতে।
কিন্তু এটা যদি প্রমাণও নাই, তোমরা ছোট ছোট কোয়েকশন সলভ করতে প্রচুর পরিমাণে কাজ আইব। ঠিক আছে, ঠিক একটা আছে যেমন এক্সটার্নাল, ওই যে এক্সটার্নাল অ্যাঙ্গেল যদি তোমার ধরো এবিসি হলো একটা ট্রায়াঙ্গেল না নি, এ বি সি। এবার এ অ্যাঙ্গেলটারে যদি আমি বহিস্থভাবে সমদ্বিখণ্ডিত করি, তাহলে এটা ধরলেও এই নাম দিলাম এ বি সি ডি, এই জায়গার এই জায়গা সমান। ঠিক আছে, প্রুফ না হলেও এবার কি ধরো এটা এটা লিখতে লাগবে আর কি তোমরা লেখো, তাইলে এটার ক্ষেত্রে কি তাই জানো নি, এ বি বাই এসি ইকুয়ালস টু বিডি বাই সিডি হইব, পুরাটা ভাই বিডি বাই সিডি হইব। ঠিক আছে, এই জিনিসটি মাথাতে রাখবা, যদি বহিস্থভাবে সমান দুই ভাগে ভাগ করে তাহলে কি দেব এবি বাই এসি ইকুয়ালস টু বিডি বাই সিডি। বহিস্থভাবে মানে প্রথমে আসলো আমার এই ট্রায়াঙ্গেল না নি, তাহলে আমি বহিস্থভাবে সমান দুই ভাগে করতে গিয়ে কি করছি, বাইরে দিকে একটা বাহু আঁকছি, এরপরে করছি যে এই জায়গার এই জায়গা সমান। ঠিক আছে, এটা যদি এরকম হয় তাহলে এবি বাই এসি ইকুয়ালস টু কি দেব বিডি বাই সিডি, সিডি ওই যে বহিস্থভাবে যে এক্সট্রা পার্ট বার হইবে এটা সমান হয় আর কি। এটা প্রমাণ করতে গিয়ে তুমি কি করবা জানো নি, এইভাবে একটা লম্ব অঙ্কন করবা, এই বাহুর সমান্তরালে লম্ব সরি সমান্তরাল রেখা অঙ্কন করবা, এরপরে একটু মাথা লাগাইবা ব্রেইন। ঠিক আছে, চেষ্টা করিও। না না আজকেরটা এটা এরকম না, ওই ওই মানে প্রমাণ এটা করতে হয়। ঠিক আছে, বহিস্থভাবে যদি একটা কোণরে সমদ্বিখণ্ডিত করা হয় তাইলে এই জিনিসটা করবো, এবি বাই এসি ইকুয়ালস টু বিডি বাই সিডি। ঠিক আছে, হ্যাঁ অক্ষর করা লাগতো না, বহুত সময় লাগবে, সময় তো শেষ হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা দেখি এই দুইটা থিওরাম বুঝছো তো, এই দুইটা থিওরাম কিন্তু ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট তো আগেরটা আসলো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ক্রাইটেরিয়ন যেটা, এরপরে এসএসএস আছে একটা, যদি দুইটা ত্রিভুজের বাহুর অনুপাতগুলো সমান হয় তাহলে কোণগুলো সমান হইব এবং ত্রিভুজটা কি তাইব সদৃশ হইব। এটা প্রুফ বাড়িতে দেখিও, এটা একটু বড় প্রুফ তখন যেটা আমি কইছি, কিন্তু ইটি ইম্পর্টেন্ট, কারণ ফুলা মানে ইটি জানে না এটা লাগি ভাবে কিতা যে ট্রায়াঙ্গেলটা 14, কারণ হঠাৎ করে দেখা যায় যে এটা ইউজ করে লইছে, আর তোমরা বই তো নাই, এটা বইতে আছে না, এটা এটি এটি বইত নাই, বাট এটি ইউজর আপাতত কুয়েকশন তো দিয়া দিতে পারতো যে এই কুয়েকশনটা এইভাবে তুমি সলভ করো, দিলে না তুমি পড়তায়। ঠিক আছে, এবার আমরা দেখি আর কি কি কোয়েকশন রয়েছে বাকি, এই দুটোটা তো বুঝছো না নি, বুঝছি না। যদি দুটি ত্রিভুজের অনুরূপ কোণগুলি সমান হয় তবে তাদের অনুরূপ বাহুগুলি একই অনুপাতে থাকবে এবং অতঃপর ত্রিভুজ দুটা সদৃশ হবে, প্রমাণ করছি আমরা। নেক্সট দেখি কি আছে, দেখতে পারবো ওই দেখো, তাহলে এই থিওরামটা প্রুফ করছে, এটার কি তা কয় নাম কি এটার, এ এ এ আ সারেগামা পা আ। ঠিক আছে, এবার নেক্সট দেখি কি আছে, যদি দুটি ত্রিভুজে একটি ত্রিভুজের বাহুগুলো অপর একটি ত্রিভুজের বাহুগুলোর সমানুপাতিক হয়, ওইটা একটু আগে যে কইলাম, যদি সমানুপাতিক হয় তাহলে অনুরূপ কোণগুলা কি তাইব সমান হইব এবং ত্রিভুজ দুইটা সদৃশ হইব। বাড়িতে গিয়ে বই খুলে একটু ট্রাই করিও, নেক্সট এক্সামে কইতে পারি এটাও দিতে পারি। ঠিক আছে, চেষ্টা করিও, না বুঝলে কইও যে স্যার বুঝছি না, নাহলে তো আমি বুঝাইতাম না তোমরা না হইলে। পরের কোয়েশনটা দেখেন কিতা আছে আমরা, যদি একটা ত্রিভুজের কোনো একটি কোণ অপর একটি ত্রিভুজের কোনো একটি কোণের সমান হয় এবং ওই কোণগুলো
ধারক বাহুগুলি সমানুপাতিক হয় তবে ত্রিভুজ সদৃশ হইব। সাইড অ্যাঙ্গেল সাইড ক্রাইটেরিয়ন বুঝছো নাকি তা? হুম, বাইরে গিয়ে দেখবা এটা বুঝিলাই আগে কিতা কইছে। এটা ত্রিভুজ নি রে, এ বি সি পি কিউ আর দুইটা ত্রিভুজ আছে। কইছে যদি দুটি ত্রিভুজের একটি কোণ অপর একটি ত্রিভুজের অন্য মানে একটি কোণের সঙ্গে সমান হয়, ঠিক আছে? যদি ত্রিভুজের একটা কোণ অপর একটা ত্রিভুজের একটা কোণের সঙ্গে সমান হয় এবং ওই কোণগুলোর ধারক বাহু, ওই যে কোণগুলো আছে এটা আর এটার ধারক বাহু বলতে কিতা বোঝায়, যে বাহু দিয়া কোণগুলো বানানো হয়েছে এগুলা যদি সমান অনুপাতে থাকে মানে এবি বাই পি কিউ ইকুয়ালস টু যদি এসি বাই পি আর হয় তাহলে ত্রিভুজ দুইটা কিতা হইব, সদৃশ হইব। বুঝতে পেরেছো? ঠিক। তাইলে বাড়িতে গিয়া দেখি এটা কয় সাইড অ্যাঙ্গেল সাইড ক্রাইটেরিয়ন ফর সিমিলারিটিস অফ টু ট্রায়াঙ্গেলস, ঠিক আছে? বাড়িতে গিয়া দেখিও, কইরা তো বাড়িতে গিয়া দেখবা, তোমরা তো মনে হয় না দেখবা বাড়িতে গিয়া। এই এই কোয়েকশনটা সলভ করো মানে পড়ো আর কি। চিত্রে কইছে কি তা কিউ আর বাই কিউ এস ইকুয়ালস টু কিউটি বাই পি আর এবং অ্যাঙ্গেল 1 ইকুয়ালস টু অ্যাঙ্গেল 2। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েকশন, এটা আয় কিন্তু, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট কোয়েকশন, তাকে রাখতে পারো বইয়ের মধ্যে, এটা আয়। তাইলে কইছে কি তা অ্যাঙ্গেল 1 ইকুয়ালস টু অ্যাঙ্গেল 2 দেখাই দেয় কিতা পি কিউ এস আর টি কিউ আর ট্রায়াঙ্গেল দুইটা সদৃশ, পি কিউ এস সদৃশ টি কিউ আর। কিতা কিতা কইয়া দিছে এ অ্যাঙ্গেল আর এ অ্যাঙ্গেল সমান। যদি এই ত্রিভুজের ক্ষেত্রে ভাবো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান হয় তাহলে নিশ্চয়ই এই সাইড আর এই সাইড সমান হইব। বাস। আর কিতা কইয়া দিছে কোসাইন পি কিউ বাই কিউ এস ইকুয়ালস টু কিউ, ও সরি, কিউ আর হয়ে গেল কিউ আর বাই কিউ এস ইকুয়ালস টু কিউটি বাই পি আর। তবে আমরা দেখাইতাম কিতা এই যে পি কিউ এস ত্রিভুজ আর টি কিউ আর এই দুইটা ত্রিভুজ সদৃশ এমন আঁকায় দিছি। হ্যাঁ, এবার কোসাইন দিছে তারা কিতা কিউ আর বাই কিউ এস ইকুয়ালস টু কিউটি বাই পি আর, ঠিক আছে? কিউ আর বাই কিউ এস ইকুয়ালস টু কিউটি বাই পি আর দিয়া দিছে। তোমরা আমার এটা কও যে কিউ আর বাই কিউ এস ইকুয়ালস টু কিউটি বাই পি আর না লিখিয়া পি কিউ লিখতে পারবাইনি? ওইটা কও কেনে পারমু, কারণ কোন দুইটা তো সমান। তাইলে যেহেতু অ্যাঙ্গেল 1 ইকুয়ালস টু অ্যাঙ্গেল 2 তার মানে পি কিউ আর পি আর সমান। এটা সাইডে লেখো যেহেতু ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রে এটা ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রে কি, যেহেতু ত্রিভুজ পি কিউ আর এর অ্যাঙ্গেল 1 ইকুয়ালস টু অ্যাঙ্গেল 2 সুতরাং অ্যাঙ্গেল নাই পি কিউ ইকুয়ালস টু পি আর। বাস। তাহলে আমরা পি আর এর চেঞ্জ করে পি কিউ লিখে দিছি। এটা লাভ কি তা হইলো? এতটুকু জায়গা বুঝছো তো নিশ্চয়ই। কিউ আর বলতে কতটুকু জায়গা, এতটুকু জায়গা না নি, আর বাই কিউ এস এতটুকু। এরপরে তুমি দেখাইছো কিতা কিউটি বাই কিউপি। যদি দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান অনুপাতে থাকে এবং যদি ওই দেখো
এই যে ছোট ত্রিভুজটা আছে না নি, এই ত্রিভুজ আর বড় ত্রিভুজ যেটা আছে এটার নাম কিতা, এই ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো যে এই বাহু ছোট ত্রিভুজের যে কিউএস বাহু আছে না নি, আর বড় ত্রিভুজের যে কিউআর বাহু আছে, এই দুইটার অনুপাত, আর ছোট ত্রিভুজের যে কিউপি বাহু আছে মানে পি কিউ বাহু, আর বড় ত্রিভুজের যে কিউটি বাহু আছে, এই দুইটার অনুপাত সমান কিন্তু। আর এই কোণটা দেখো দুটোটা ত্রিভুজের মধ্যে আছে। তাহলে একটু আগে যে পড়ছি আমরা সাইড অ্যাঙ্গেল সাইড ক্রাইটেরিয়ন, এটা দিয়ে আমরা কইতে পারবো যে এই ত্রিভুজ দুইটা সদৃশ। ঠিক আছে, যদি একটি ত্রিভুজের কোনো একটি কোণ অপর একটি ত্রিভুজের কোনো একটি কোণের সাথে সমান হয় এবং কোণের দ্বারক বাহুগুলি সমান অনুপাতে থাকে, তাহলে ত্রিভুজ দুইটা কিতা হয়, সদৃশ হয়, নট সর্বসম, সদৃশ। সর্বসম হইতে পারে ডিপেন্ডিং অন দা ট্রায়াঙ্গেলস, যদি সমান সমান মাপের হয়ে যায় গিয়া। বুঝতে পেরেছো? যাই হোক, তাইলে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখলাম যে ত্রিভুজ পি কিউ এস ও ত্রিভুজ টি কিউ আর এর কিউ আর বাই কিউ এস ইকুয়ালস টু কিতা, কিউ টি বাই পি কিউ, এবং কোণ ওয়ান সাধারণ। বুঝতে পেরেছো? একটা কোণ দুটার মধ্যে আছে, তাহলে আমরা সাধারণ কইছি বা কমন কইতে পারো তোমরা। তার মানে কিতা, সুতরাং কোনটা রে, আচ্ছা কোণ ওয়ান না লেখে তুমি কিউ লিখতে পারো। ঠিক আছে, মানে কোণ ওয়ানের পরিবর্তে কোণ কিউ লিখতে পারো তুমি। তার মানে কিতা হইল হোসাইন, তার মানে সাইড অ্যাঙ্গেল সাইড সদৃশ্যতা অনুসারে, সদৃশ্যতা অনুসারে ট্রায়াঙ্গেল পি কিউ এস সদৃশ হইব ট্রায়াঙ্গেল টি কিউ আর। বুঝতে পেরেছো? বাস ওই প্রুফ করনা था तुमको। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চন। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চন। নেক্সট, হ্যাঁ বুঝেছো? শেষ নেই আর ভাই, নেক্সট দিন যদি এক্সামে দেই, আমারই ভুল। ঠিক আছে, এটা কিতা, এটা একটা ছবি আছে। ঠিক আছে, ছবিটা দেওয়া নাই কেন। তো ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর উপর অবস্থিত ডি এমন একটি বিন্দু। ত্রিভুজ এবিসি আছে একটা, এবিসি এর বিসি বাহুর উপর অবস্থিত ডি এমন একটি বিন্দু। কেমন বিন্দু, যে অ্যাঙ্গেল এডিসি, অ্যাঙ্গেল এডিসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি এ সি হয়। কিতা হয়, এই কোণ আর এই কোণ সমান হয়। তবে তুমি দেখাইতা যে সি স্কোয়ার ইকুয়ালস টু কিতা, সিবি ইন্টু সিডি। এডিসি ইকুয়ালস টু কিতা দেওয়া আছে, বিএসি, এডিসি বিএসি, বিএসি বলতে এই পুরোটা জায়গা। ঠিক আছে, তুমি কিতা দেখাইতা, সি স্কোয়ার ইকুয়ালস টু কিতা, সিবি ইন্টু সিডি। চেষ্টা করো, তাই দেখো, মাথা লাগাও। তাইলে বাজে 9:30। এত কষ্ট করিয়া যখন আমরা অতটুকু জায়গা বুঝি লইছি না নি, আবার বুঝার চেষ্টা করি। তোমরা একটুকু করছো না নি, যদি বুঝতে ঠিক আছে বহুতটা করছো, বাহ হয়ে গেছে তো। যদি তোমরা বুঝতে এরকম অসুবিধা হয়, তোমরা ট্রায়াঙ্গেল দুটো সেপারেটলি আঁকতে পারো। তাইলে আমরা সেপারেটলি যদি আঁকি, তাহলে এটা হলো আমার এবিসি ট্রায়াঙ্গেল, আর এটা হলো আমার এডিসি ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এরকম লম্বা টান দিছি দিকে এটা ভাবিও না যে আমি এটার কিটা আঁকিলছি, লম্ব আঁকিলছি, লম্ব না, এটা আঁকার গিয়ে একটু বেড়া লাগিছে আর কি। তাইলে কৌসাইন
এবিসি ট্রায়াঙ্গেল আর এডিসির মধ্যে কিতা কিতা কমন আছে বাইর করি। সি দুটার মধ্যে আছে ডি আর এ সমান, তাইলে অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু কিতা অ্যাঙ্গেল এডিসি, ঠিক আছে। আর কোসাইন কিতা অ্যাঙ্গেল সি দুজনের মধ্যে আছে, আর এসি বাহুটাও দুজনের মধ্যে আছে। তাইলে এটা না হইলে হইব যদি দুইটা অ্যাঙ্গেল সমান হয়ে যায় একটা ত্রিভুজের, সরি দুইটা ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ দুইটা কোণ যদি সমান হয় তাইলে এই ত্রিভুজ দুইটা কিতা হইব সদৃশ হইব। আমরা জানি তিনটা কোণ সমান হইলে সদৃশ হয়। এখন দুইটা ত্রিভুজের যদি দুইটা কোণ সমান হয়ে যায় গিয়া তাহলে 3 নম্বর কোণ সমান হইতে বাধ্য। তার মানে দুইটা কোণ যদি তুমি সমান দেখাইতে পারো ত্রিভুজ দুইটারে তুমি সদৃশ কইতে পারবে, ঠিক আছে। এটা একটা থিওরামও আছে। তাইলে সুতরাং অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সদৃশ্যতা অনুসারে আমরা হইতে পারবো দুইটা ট্রায়াঙ্গেল সদৃশ। এখন ট্রায়াঙ্গেল দুইটা সদৃশ হইতে গেলে বুঝিয়া কইতে লাগবে। যেমন যদি আমি কই ট্রায়াঙ্গেল পি কিউ আর এর সাথে ট্রায়াঙ্গেল এবিসি সদৃশ যদি এরকম কই, তার মানে পি যে পজিশনে আছে এ ওই পজিশনে আছে, কিউ যে পজিশনে আছে বি সেই আর, ঠিক আছে। তুমি যদি এখানে পি কিউ বাহু নেও তাহলে এখানে এবি বাহু হইব, তুমি যদি এখানে পি আর বাহু নেও তাহলে এখানে এসি বাহু হইব, বুঝতে পারছো। তো আমরা এইভাবে মিলাইয়া নিতে লাগবো। এবার কোসাইন এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজের সাথে কোন ত্রিভুজ সদৃশ হইব? ত্রিভুজ এবিসির সাথে কোন ত্রিভুজ সদৃশ হইব? এ এ এ ডিসি নি, দেখো এ কোণ আর ডি কোণ সমান, তাহলে এ আর ডি সেম পজিশনে আছে, তাহলে এ আর ডি মানে এটার যেখানে এ এটা দিতে আইব ডি, ঠিক আছে। আর এটার যেটা বি এটা দিতে কি আইব এ হইব, সেনে বুঝছো না। এটা যেটা বি এটা তো আমি সমান দেখাইছি না, আর এটা যেটা আমি এ এটা তো এটা লগে সমান দেখাইছি নাকি, তা দেখাইছি না। তাহলে এটার বি পজিশন যেটা এটার এ পজিশন, ঠিক আছে না নি। তাহলে এটা কেন হয়ে যাবে কিটা বি। আর সি আর সি তো দুজনের ক্ষেত্রে সমান, আর তো কোনো উপায়ই নাই, সি তো সমান হইতেই লাগবে ডিবিসি না নি। তাহলে ত্রিভুজ এবিসির সাথে, ঠিক আছে নি, ত্রিভুজ হ্যাঁ ও সরি সরি আমি বি লিখেছি তো এ হইব, আর এটা তো বি নাই হই। না 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 না, আমি কই আমি বুঝাইতে গিয়ে মানে ইয়ে করেছি আর কি, বারবার কইতে কইতে পেরা লাগিছে। দেখো এটার ক্ষেত্রে যে বি না নি আর এটার ক্ষেত্রে এ সেম, বুঝছো নি। তাহলে আমি ওইখানে এ লিখতে গিয়া ওইটার বি নিয়ে বয়াই দিছি, তাইলে এটা কিটা হইব এ হইব আর এটা সি হইব। দুইটা যদি তুমি সমান বাইর করতে পারো 3 নম্বর তো অটোমেটিক্যালি সমান হইতে লাগবে, বুঝতে পারছো নি। এটার এ আর এটার বি সমান মানে সেম পজিশনে আছে, সমান মিন্স সেম পজিশনে আছে। এবার যদি দুইটা ত্রিভুজ সদৃশ হয় তারা অনুরূপ বাহুগুলা কিতা হয় সমান অনুপাতে থাকে না সমান হয়, সমান অনুপাতে থাকে। সমানও হইতে পারে যদি সর্বসম হয় দুইটা ত্রিভুজ। আমরা তো সর্বসম লিয়া কথাবার্তা কইয়ার না, আমরা সদৃশতা নিয়ে পড়াশোনা করি। তাইলে এবিসি ত্রিভুজের সাথে ত্রিভুজ ডিএসি সদৃশ, ঠিক আছে। তাইলে কোসাইন এই ত্রিভুজে সিএ বাহু যদি নেই আর ওই ত্রিভুজের কি বাহু নিতে লাগবে আমার সিডি বাহু, এই দুইটা বাহুর অনুপাত এর লগে কোন দুইটা বাহুর অনুপাত সমান হইব? যদি এই ত্রিভুজের আমি সিবি বাহু নেই তাহলে এই ত্রিভুজের কি তাইতে লাগবো এসি বাহু। এই জায়গাটা বুঝছো নি? এই ত্রিভুজের প্রথমে নিছি আমি কিতা সিএ বাহু,
তাহলে ওই ত্রিভুজের সিডি বাহু হইব, তাহলে এই দুইটা বাহুর অনুপাত বাই সরি ইকুয়ালস টু কি তাইব, এই ত্রিভুজ যদি আমি সিবি বাহু নেই তাহলে ওই ত্রিভুজের এসি এসি বাহু হইব, মানে সিএ বাহু হইব। ও লেখছি সিএ রে, সিএ মোনা সিএ সে লেখে এটা, সিবি নিলে এটা সি এর সাথে সমান হইব। বুঝতে পেরেছ? বাহুগুলা দেখিয়া নাইলে বেড়া লাগাই দিবাই। তাইলে তোমরা তো কইতে পারো যে স্যার আমার তো আরেকটা বাকি রইছে, যে এবির সাথে তো আমার এডি হইব, সরি বি এর সাথে এডি, কিন্তু এটা তো আমার লাগেন না, আমার যতটুকু দরকার ততটুকু করলে ওর। বুঝতে পারছো নি? আমি যে এই বাহুর অনুপাত আর এই বাহুর অনুপাত সমান লিখতে পারবো, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। ডিএ সরি এখানে কি দেব, এ বিএ বাই ডিএ এডি, এখানে যদি বিএ নেই তাহলে এখানে এডির সমান, ঠিক আছে, লিখতে পারো, অসুবিধা নেই। কিন্তু আমার এই দুইটা অনুপাত হইলেই অঙ্কটা সমাধান হয়ে যাইব গিয়া। তাইলে সিএ বাই সিডি ইকুয়ালস টু কিতা কোসাইন সিবি বাই সিএ, এখন ক্রস মাল্টিপ্লাই করে দাও, সিবি, তাহলে সিএ ইন্টু সিএ করলে কি তাইব সিএ স্কোয়ার, আর সিডি ইন্টু সিবি মানে সিডি ইন্টু সিবি, বাস প্রমাণিত। ভেরি গুড। না না তবুও বুঝতে পেরেছো, এটা কিন্তু পরীক্ষাতে আয়, এটা আইছে গত বছরের আগের বছর টেস্টে আইছে, এটা এর আগের বছর বোধহয় ফাইনালে আইছে, তোমরা সময় টেস্টে হওয়ার সম্ভাবনা আছে, ফাইনালে হওয়ার সম্ভাবনা আছে, এটার স্টার মার্ক দিয়া রাখো। 13 নাম্বার কোয়েকশন এটা, তোমরা বইয়ের 13 নাম্বার কোয়েকশন, যেটি আইব বা হওয়ার সম্ভাবনা আছে এটি আমরা কইয়া দিব, আফরে তাফরে করিয়া অঙ্ক হইব, মানে বেশি করতে লাগবে আর কি, ঠিক আছে, অতটুকু। নেক্সট কোয়েকশন দেখো জানি কিতা, আচ্ছা নেক্সট কোয়েকশন দেখো, যাইবা কেমনে তুমি, ঠিক ঠিক আছে, এই কোয়েকশন দেখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা এক্সারসাইজে আছে, এটা একটা কোয়েকশন, আর ডাউট ক্লাস লাগবো, লাগবো স্বাভাবিক। কিতা? একটু আগেরটাও বুঝছো না নি? ঠিক আছে, ডাউট ক্লাসে আইও। এই কোয়েকশনটা দেখো বইয়ের কত নম্বর কোয়েকশন, 16 নম্বর কোয়েকশন, বাড়িতে গিয়ে এটা করিও, ঠিক আছে, চেষ্টা করিও আর কি, কিতা দিয়ে চেষ্টা করতা তোমরা কাছে, হাতে আর কিতা কয়টা থিওরাম আছে, হাত হাত আর হলো মানে আর কিছু কনসেপ্ট আছে, কনসেপ্টটা কিতা, যদি দুইটা ত্রিভুজ দেখাইতে পারো দুইটা অ্যাঙ্গেল সমান সদৃশ হইব, যদি তিনটা অ্যাঙ্গেল সমান দেখাও সদৃশ হইব, তিনটা সাইডের রেশিও যদি সমান দেখাও সদৃশ হইব, দুইটা অ্যাঙ্গেল সমান, এটা ও হইলাম, ঠিক আছে, যদি দুইটা সাইড এর রেশিও সমান হয়, আর দুইটা সাইডে যে অ্যাঙ্গেলটা ধরিয়া রাখছে এটা যদি সমান হয় তাহলে সদৃশ হইব, ওই তো ওই জিনিসগুলো ইউজ করতে হয় তোমরা। আর তো সর্বসমতার কিছু কন্ডিশন আছে এগুলার ইউজ করে দেখাইতে পারো। আর একটু আগে আমি একটু দেখাইছিলাম কিটা বিপিটি থিওরামের ইউজ, ও যদি একটা ত্রিভুজের কোন একটা কোণে অন্তস্থভাবে সমদ্বিখণ্ডিত করা হয় তাহলে এই বাহু বা এই বাহু ইকুয়ালস টু এটা এটা সমান, অনুপাতের সমান হয়, ঠিক আছে, বাস এটি ইউজ করে তুমি প্রমাণ করতে আর কিছু নাই, তুমি খুঁজে বাইর করতে লাগবে যে দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে কিরকম কোনটা সমান কোনটা না, এটা তো বাইর করতে লাগবে, বুঝছো নি, খুঁজে বাইর করতে লাগবে যে ও এটা লোক এটা সমান এটা লোক এটা সমান। ক্লাস 11 উঠো, থ্যাংক ইউ, তাইলে বাড়িতে এই ইকুয়েশনটা করবাই, করলে শেষ হয়ে যাবে, ট্রায়াঙ্গেল, ঠিক আছে।